হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি সেই রাস উৎসব দর্শনে। টিঙ্কু গৌতম অফিসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। দেখুন, আমরা এসে পড়েছি এবার রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শনে। বিগ্রহ প্রতিমা, অষ্টধাতু কৃষ্ণ স্বর্ণমণ্ডিত সেই বিগ্রহ প্রতিমা, চারিদিকে নানা রকম কারুকার্য করা সেই বিগ্রহ বাড়ি দর্শন করতে খুব ভালো লাগলো আমাদের। আপনারাও দেখুন সেই স্বর্ণমণ্ডিত বিগ্রহ রাধাকৃষ্ণ যুগল মূর্তি। এবার এসেছি আমরা মণ্ডপ সজ্জা দর্শনে। কি ভিড়, অগণিত মানুষ। সেই ভিড়ের মধ্যে আমরা আপনারা যেটুকুনি পারছি দেখানোর চেষ্টা করছি সেই আলোকিত মণ্ডপসজ্জা। কি সুন্দর দেখুন, কারুকার্য সব আলোকিত করে মণ্ডপসজ্জা তৈরি হয়েছে। এই মণ্ডপসজ্জার নারায়ণ ঠাকুরের মূর্তি রয়েছে। দেখুন, আপনারা মূর্তি দর্শন করুন এবং ওপরের দিকে কী সুন্দর লাইটিংয়ের কার্যে মণ্ডপসজ্জা দর্শন করছেন সব মানুষেরা। কি ভিড়, অগণিত মানুষ। তার মধ্যে আমরা কোনো রকমভাবে যেটুকুনি আপনাদের পারলাম দেখানোর চেষ্টা করলাম। খুব একটা পরিষ্কার দেখাতে পারিনি। আপনারা যেটুকুনি দেখে আনন্দ পাবেন, এইটুকুনি দেখে আনন্দ পাবেন, আমরা এটাই আনন্দ পাবো। এবং আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতর দিকে ঢুকে সব দিক থেকে দর্শন করাচ্ছি মায়ের শ্রীকৃষ্ণের শ্রী বিষ্ণুদেবের মূর্তি। এবার আমরা আস্তে আস্তে মণ্ডপ থেকে বেরিয়ে চলে এলাম এক বিগ্রহ প্রতিমার দর্শনে। শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর স্থান শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়ি শ্রী শ্যামসুন্দর জীব দর্শনে। দেখুন, এখানে কী সুন্দর সিকিউরিটি ব্যবস্থা আছে। কী সুন্দর সিকিউরিটি ব্যবস্থা দিয়ে সবাইকে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করানো হচ্ছে সেই বিগ্রহ বাড়িতে। এবং আমরা আস্তে আস্তে বিগ্রহ বাড়ির দিকে ঢুকছি। এবার আমরা আসছি এক মণ্ডপ সজ্জা দর্শনে। কী সুন্দর মণ্ডপের চারিদিক থেকে আলোকিত হয়ে রয়েছে হাতের কাজ। কী সুন্দর মণ্ডপ দর্শনে মানুষের অগণিত ভিড়। আমরা আস্তে আস্তে সেই মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। বাইরের দিকে দেখুন কত মানুষজন নানারকমভাবে আনন্দ করছে আলোকিত সজ্জায় এই মণ্ডপ। এর মধ্যে আমরা বেরিয়ে এলাম এক বিগ্রহ বাড়িতে, আবার সেই যুগল মূর্তিত সেই অষ্টধাতু রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শনে। দেখুন, আমরা আমাদের পরিষ্কার দেখাতে পারিনি, তবুও যেটুকুনি পারছি দেখাচ্ছি, আপনারা দেখে সেটুকুনি আনন্দিত হবেন। রাধাকৃষ্ণের সেই স্বর্ণমণ্ডিত রাধাকৃষ্ণের মূর্তি এবং সেই বিগ্রহ বাড়ির চারিদিক থেকে আলোকিত করা রয়েছে। ধীরে ধীরে আমরা সেখান থেকে বেরিয়ে এসে আবার এক বিগ্রহ বাড়ি দর্শনে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এও একটা বিগ্রহ বাড়ি। এখানে খুব মানুষের অগণিত ভিড় সেই বিগ্রহ বাড়ির রাধাকৃষ্ণ মূর্তি। এবার আমরা আস্তে আস্তে সেই বিগ্রহ বাড়ির দিক থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি। এসে এবার ঢুকছি আমরা শ্যামচাঁদ মন্দির, সেই পুরনো মন্দির শ্যামচাঁদ মন্দির। সেই মন্দির কীর্তন হচ্ছে, কী সুন্দর কীর্তন হচ্ছে। এখানে মানুষ দাঁড়িয়ে কীর্তন শুনছেন। এবার আমরা আস্তে আস্তে মন্দিরটা পুরো পরিদর্শন করছি। কী সুন্দর সেই মূর্তি। এবার আসছি আমরা এক প্রতিমা দর্শনে। কী সুন্দর প্রতিমা, রাধাকৃষ্ণ মূর্তিত প্রতিমা। এই প্রতিমা দর্শন করে আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতর থেকে চারিদিক থেকে প্যান্ডেলগুলো দর্শন করছি এবং সবাইকে দেখানোর চেষ্টা করছি। এবং কী মানুষ সব ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মণ্ডপের প্রতিমা দর্শন করছেন। এবং আস্তে আস্তে আমি বেরিয়ে পড়লাম। এবারে এলাম এক মণ্ডপ দর্শন। দেখুন, এটা হচ্ছে চকলেট দিয়ে, মানে চকলেট ক্যাডবেরি আমরা যে খাই সেই চকলেটের প্যান্ডেল। এবার আসছি আমরা মণ্ডপ সজ্জা, হাতে কারুকার্য করা নানা রকম মূর্তির দিয়ে এই মণ্ডপ সজ্জা আলোকিত করা হয়েছে। এবার এই মণ্ডপ দর্শনে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি অন্য এক মণ্ডপ দর্শনে। এবার এসছে এক সুন্দর আলোকিত এক মণ্ডপ সজ্জায়। মানুষের অগণিত ভিড়। সেই ভিড়ের মধ্যে আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ পথে ঢুকছি আমরা। এবং আপনাদের যেটুকুনি পারছি দেখাচ্ছি। মণ্ডপের সিঁড়ি দিয়ে আমরা প্রথমে আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করছি মণ্ডপের ভেতরে। কী সুন্দর দেখুন মণ্ডপের এই দৃশ্য। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করলাম। কোনো রকমভাবে ভিডিওটা আমরা করেছি, খুব ভালোভাবে পরিষ্কারও করতে পারিনি। আপনারা এতে দেখে যদি কোনো আনন্দিত হন আমাদের একটু বলবেন, কমেন্ট করবেন যে কীরকম লাগলো আমাদের মণ্ডপ সজ্জা দর্শনে। দেখুন, মণ্ডপের ভেতরে হাতে কারুকার্য করা, কী সুন্দর কারুকার্য করা নানারকম মূর্তি। শ্রীকৃষ্ণদেব, শ্রীকৃষ্ণের মূর্তি, নানারকম মূর্তি, দেবদেবীর মূর্তিও রয়েছে মণ্ডপের ভেতরে।
আলোকিত করে সাজানো রয়েছে। আর মায়ের সেই মূর্তি এসে গেছে, আমরা সেই শ্বেতনারায়ণের মূর্তি আপনারা দেখুন এবং আমাদের এই দেখে সবাইকে লাইক